উপপুলিশ পরিদর্শকের মেয়ের মতো দুর্নীতির টাকায় বড় হওয়ার থেকে সৎ বাবার কুঁড়ে ঘরে বড় হওয়াটা অনেক বেশি সৌভাগ্যের। এমনটাই বলে বেড়াচ্ছে এখন সৎ মানুষগুলো। আসলেই তারা ঠিকই বলছে। কারণ যিনি পুলিশের উপপরিদর্শক তিনি এত টাকা কিভাবে পেলেন? তিনি তার মেয়েকে প্রতিনিয়ত ডায়মন্ড, দামি দামি গাড়ি গিফট করেন। এই টাকাগুলো কিভাবে উপার্জন করছেন তিনি তা হয়তো আপনারা অনেকেই বুঝেও গেছেন। উপপরিদর্শকের মেয়ে তার ফেসবুকে, ইনস্টাগ্রামে তার লাইফস্টাইল শো করত আর বলতো তার বাবা তার জন্য সুপারহিরো। হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা সুপারহিরো, কিন্তু যে সকল বাবা দুর্নীতির টাকায় সন্তানকে বড় করে না তারাই আসল সুপারহিরো। অবশ্য আপার যখন পতন হয়েছে তখন এই মেয়ে ইনস্টাগ্রাম থেকে অনেক কিছু ডিলিট করে দিয়েছে। একবার ভাবুন, পরিদর্শকের এত টাকার পাহাড় হলে ডিআইজি সাহেব কত বড় টাকার পাহাড় বানিয়েছেন। দুর্নীতির টাকায় কেনা উপপরিদর্শকের মেয়ের সবগুলো ডায়মন্ডের রিংয়ের একটার মধ্যেও কিন্তু ডায়মন্ড ছিল না। কারণ এখন আমরা সবাই জানি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার মানুষের কাছে এতদিন দামি কাজ ছাড়া আর কিছুই বিক্রি করেনি। আবার সে অনেকগুলো করও ফাঁকি দিয়েছে, কিন্তু ডাকনি আপা তাকে ঠিকই বাঁচিয়ে নিয়েছিল। ডাকনি থাকলে হয়তো উপপরিদর্শককেও বাঁচিয়ে নিত, কারণ ডাকনির দলের লোক। দুর্নীতি পদে পদে কিভাবে করতে হয় তা ডাকনির লোকদের থেকে শেখা উচিত। আমার তো মেয়েটার জন্য খুবই হাসি পাচ্ছে। বেচারি তো দামি দামি গাড়ি দেখাতেও পারবে না আর আমাদের। এই বছর সব বাবার কৃতকর্ম তার সন্তানের জন্যই ফাঁস হয়েছে। এই জন্যই এই বছরকে আমি কট খাওয়ার বছর বলি। এটা আমি আগেই বলেছিলাম, কিন্তু ডাকনি আপা যাওয়ার পর আমার এই কথাটা যে আরও সত্যি হবে এটা আমার জানা ছিল না। এখন ডাকনি দিল্লিতে বসে স্বস্তির নিঃশ্বাস নেবে যে তিনি একাই তার বাবার সম্মান নষ্ট করেন নাই। তার সাথে আরও অনেক ছেলে মেয়ে আছে যারা তাদের বাবার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ডাকনির মন্ত্রী পরিষদ আর তার আমলে যে সমস্ত লোক উচ্চ ক্ষমতায় ছিল তারা সবাই এত পরিমাণের টাকার পাহাড় বানিয়েছে যে পরবর্তী বয়সে তাদের চাকরি না করলেও হবে, অনায়াসে জীবন পার করে দিতে পারবে তারা। একটা পদ্মা সেতু, মেট্রো রেল থেকে দ্বিগুণ টাকা একজনের পকেটে পড়ে নিয়েছে তারা। আর দেশে দিয়েছে মাত্র একটা পদ্মা সেতু, এমন 10টা পদ্মা সেতু তাদের পকেটের মধ্যে বিদ্যমান। তারপরেও ডাকনি বলছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। এই ডাকনির বেঁচে থাকাকালীন কখনোই সম্ভব হইত না, কারণ ডাকনি আপার হাড়ে হাড়ে দুর্নীতি মিশে আছে। সেই সাথে তার আমলের পুলিশ বাহিনীর লোকদের মধ্যেও এমন দুর্নীতির প্রভাব এখনও আছে। আপাত একবার বলেছিল, দুর্নীতির টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎপথে উপার্জিত টাকা দিয়ে নুন ভাত খাওয়া ভালো। তাই তো ডাকনি আপার পুলিশ বাহিনীর উপপরিদর্শকও তাই করেছে। টাকা দিয়ে বিরিয়ানি না খেয়ে মেয়েকে দামি দামি গিফট কিনে দিয়েছে। আর উপপরিদর্শক আনোয়ার ভাই যে বিরিয়ানি না খেয়ে এত বড় বড় কট খাবেন তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেন নাই। কিন্তু উপপরিদর্শকের জন্য চিন্তা করে লাভ নাই, কারণ তিনিও ডাকনি হাসু আপার মতোই টাকার পাহাড় বানিয়ে রেখেছে। সেগুলো দিয়ে অনেক বছরে চলতে পারবে, কিন্তু তার মেয়ে আর শো আপ করতে পারবে না।